আসসালামু আলাইকুম। সকালবেলা বের হয়ে ডিউটিতে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটা ভিডিও করি। আবার আমাকে অনেকে জিজ্ঞেস করেন, ভাই আপনি মালয়েশিয়ায় থাকেন, আপনি কি কাজ করেন? আসলে সবসময় আমাদের কোম্পানিতে ভিডিও করার কোনো অনুমতি নেই, তো তাই ফ্যাক্টরিতে অনেক ভিউ আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, বা অনেক কিছুই আপনাদেরকে সাথে শেয়ার করতে পারছি না। তাই আজকে চেষ্টা করবো আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য। আম, চলে যাচ্ছি। সকালবেলা বাইর হয়ে সাইকেলটা নিয়ে ফ্যাক্টরিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন অলরেডি ফ্যাক্টরির কাছাকাছি চলে আসলাম। এই যে ফ্যাক্টরিতে চলে আসছি, কাজ শুরু করে দিব এখন। এই যে আমরা ফিনিশিং এর কাজ করতেছিলাম, তো রং করার আর কি। চেয়ার টেবিল এগুলা বেশিরভাগই চেয়ার আর টেবিলের কাজ করা হয়। এই এখন এই যে ওয়ার্ডরোবটা রং করতেছি, এগুলো আগে দুইবার রং করা হয়েছিল, এখন তৃতীয়বার ফিনিশিং দেওয়া হয়। এটাই লাস্ট ফিনিশিং। এরপরে প্যাকেটিং করা হবে এগুলাকে। কার্টন করার পরে এগুলো কন্টিনিউ করে যে জায়গা থেকে আমাদের অর্ডারগুলো আসছিল ওই জায়গায় পৌঁছে দেওয়া হবে। তো এখন আমরা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা আমাদের যে কোম্পানিতে আমরা সবসময় ডিউটি করি, ওটাতে এগুলা কালারিং হয় নাই, তাই আরেকটা কোম্পানিতে পাঠাইছে। ওটা আমাদের নিজেরই কোম্পানি, আমাদের যে কোম্পানিতে জব করি ওই কোম্পানির ফ্যাক্টরি। তো ওখানে আসলাম, ভাবলাম এখানে যেহেতু ভিডিও করা যায়, তাই একটা ভিডিও করি, সবার মাঝে শেয়ার করি। আমরা ফার্নিচার দিয়ে কি কি কাজ করি, কি কি তৈরি করি, এগুলো নিয়ে বিশেষ একটু আলোচনা করি। তো আপনাদের সাথে বেশি লম্বা করব না ভিডিওটা, সবাই দেখতে থাকুন। এমনকি দেখুন আমরা কি কি করি আর কি ফার্নিচারের। তো আসলে এখানে ভিডিওটা করার উদ্দেশ্য এখানে ভিডিও করলে কোনো সমস্যা নেই, আর এখানে ভিডিও করলে কেউ দেখবে না। এই ফ্যাক্টরিতে কোনো সিসি ক্যামেরা নেই, তো তাই তাই ভাবলাম একটা ভিডিও করি, এমনকি সবার সাথে শেয়ার করি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন বিভিন্ন জায়গা থেকে, ভাই আপনি কি কাজ করেন? তাই সুযোগ পেলাম। এই যে আমাদের এই মুরব্বিটা, উনি অনেক দিন থেকে মালয়েশিয়াতে আছে, এমনকি আমাদের এই কোম্পানিতে জব করে বিগত 19 বছর থেকেই। তো উনি সেন্টারিং করতেছে। তা আমি ভাবলাম আপনি করেন, আমি একটা ভিডিও করতেছি। অনেকে আমাকে জিজ্ঞেস করে, তো তাই। তো এই কথা বলতে বলতে উনি সেন্ডিং করতেছে, আমি ভিডিওটা করতেছি। এগুলা আমরা কালকেও করছিলাম, আর এখন আজকে আবারও সিরিজ দিয়ে করার পরে তারপরে ফিনিশিং রং দেব। দেওয়ার পরে এগুলো প্যাকেজিং করা হবে। প্যাকেজিং করার পরে এগুলা যেখান যেখান থেকে অর্ডারটা আসছে ওইখানে ডেলিভারি দেওয়া হবে। আসলে আমি আপনাদেরকে দেখাতেছি, এটা আমরা যেখানে কালারিং করি ওই জায়গার দৃশ্য আর কি। তো দেখেন মালগুলোকে কীভাবে আমরা সাজিয়ে রেখেছি। এখান থেকে এক একটা করে মেশিনের উপরে রাখি ওইখান থেকে ফিনিশিং করা হয়। আসলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই একটা লাইক শেয়ার করবেন, এমনকি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখন যেটা দেখতেছেন এটা ফিনিশিং লাস্ট কালার। এই যে তৃতীয় নাম্বারে যে কালারটা মারলাম একবার ফিনিশিং, এরপর আর কোনো কালারিং হবে না। ডিউটি শেষেই আমরা এখন বাসায় চলে যাব আবার। এই যে আমি আঙ্গিন মারতেছি, এটা এই আমাদের দেশে যেটা বলো আর কি, হাওয়া মারতেছি। এখন জল থেকে বালু টালু যেগুলো আছে এগুলো চলে যাবে। এইদিকে মুরব্বী সাইকেল নিয়ে আসছে, ওনার সাইকেল হাওয়া করবে, এবং কি চাকায় একটু হাওয়া দিবে আর কি। ওনার সাইকেল চাকায় একটু হাওয়া কম, তো তাই আসলো। আমি আগে দিয়ে আঙিন মেরে নিচ্ছি। আঙিন নেওয়ার পরে যে আবার আমাদের ফ্যাক্টরির সাইডে যে ভিউটা ছিল আপনাদেরকে দেখালাম। আবার সাইকেল নিয়ে বেরিয়ে আসলাম আমাদের বাসার উদ্দেশ্যে। এখন আবার বাসার দিকে যাচ্ছি। যাওয়ার সময় ভাবলাম একটু ভিডিও করি। পিছন থেকে ওই যে আসছে আমার যে ও মুরব্বিটা, উনি আসতেছে আর আমাকে ডাকতেছে, এই কি করতেছস? ভাবছি একটা ভিডিও করি, সবার সাথে শেয়ার করি। এটা আমরা যে মেন যে কোম্পানি, ওই কোম্পানির ভিডিও। এটা গোপনীয়তাভাবে করা হয়েছিল, তো তাই এই ভিডিওটা আমরা যেখানে থাকি এখানে ভিডিও করার অনুমতি নেই। তারপরে আমি করছিলাম একটা বার সময়। এগুলো চেয়ার, এগুলো কালারিং করা হয়ে যে মিশিংয়ে লাগানো আছে, এগুলো দিয়ে চেয়ারের কালারিং শেষ পর্যায়ে ফিনিশিং করা হয়। এই যে সব সারি সারিভাবে দাঁড়ানো আছে। আসলে প্রথম ভিডিওতেও ভুল হতে পারে কথার মাঝে, যদিও ভুল হয় আসলে সবাই আমার দৃষ্টি দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।